বাবাবিহীন কত রমজান যায়, ঈদ যায়, কত কোরবানি যায়, বাবাকে পায় না, বোনের ভিতরে সান্ত্বনা দেয়। সন্তান ধৈর্য ধর, আমি বাবা চলে আসতেছি। ওর কাছেও একদিন জিজ্ঞাসা কইরা, বাবা তো প্রবাস থেকে টাকা পাঠায়, বাবা কত কিছু পাঠায়, কিন্তু তোর বাবাটা তোর কাছে নাই। বাবা বারবার বলে আর বলে, ওর কাছেও জিজ্ঞাসা করে দেখো বাবার মূল্যটা কি। ও বৃদ্ধ বাবাজিরা, জীবনে মা আছে, বাবা আছে, এখন ওই কলিজার ভিতরে মা গারা বেদনা লাগে না, বাবা গারা বেদনা এই কলিজার ভিতরে লাগি না। মা কিছুদিন আগে বুকের ভিতরে জড়াইয়া দোয়া করছে আর বলেছে, সন্তান তোদেরকে ভালো কিছু পড়াতে পারিনি, পড়ালেখা করেছো, ভালো কিছু খাওয়াতেও তোকে পারি নাই, তবে মালিকের ঘর খানা কাবাটা ধরে বলেছি, ওরে মালিক আল্লাহ, সন্তানের কোন স্বপ্ন আমি পূরণ করতে পারি নাই, তবে মালিক আমার সন্তানটাকে কোথাও বেইজ্জতি কইরো না। আমি আমার জীবনের মার থেকে একটা সবক আপনাদের কাছে শোনাই। এই জীবনের হায়াত তো অর্ধেক শেষ, জীবনে একবার আমার মা আমাকে প্রহার করেছে, শাসন করেছে, আর কোনোদিন আমার মা আমাকে শাসন করেন না। মাকে যদি ফোন দেই, মা বলে, সন্তান তোদের কাছে একটাই চাওয়া, কবরের পর যাওয়ার পরে একটু দোয়া করিস যেন ঈমানটা নিয়ে যেতে পারি। কোরআনের ভিতরে যারা মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, বড়কে শ্রদ্ধা করবা, ছোটকে স্নেহ করবা, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার ঘোষণা করায় দেয়, লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর আস্তে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, লাহুম মাগফিরা, আমি তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা তাদেরকে আরো একটা পুরস্কার জানাইয়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আজরুন আযীম।